আমতায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি উৎসব। তাকে কেন্দ্র করে একগুচ্ছ অনুষ্ঠান। উপস্থিত মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা, অভিনেত্রী সহ বিশিষ্টজনেরা। জানা গেছে, আমতার বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে আমতার তাজপুরে অনুষ্ঠিত হয়েছে 3 দিনব্যাপী 13তম বর্ষের সম্প্রীতি উৎসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অনুষ্ঠিত হয়েছে এই সম্প্রীতির উৎসব। পথ পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। গতকাল ছিল আনুষ্ঠানিক উদ্বোধন। এই সম্প্রীতি উৎসবের শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। তারপর বক্তব্য, সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে চলল অনুষ্ঠান। পাশাপাশি অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে মেলা। প্রথম দিনের উপচে পড়া মানুষের ভিড় লক্ষ্য করা যায় এই উৎসবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডক্টর নির্মল মাঝি, আমতার বিধায়ক সুকান্ত পাল, সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল, বিধায়ক বিদেশ বসু, হাওড়া জেলা পরিষদের সহ সভাপতি অজয় ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার এসডিও মানস কুমার মণ্ডল, এসডিপিও আমতা, আমতা 2 এর বিডিও, বাগনান 1 এর বিডিও, আমতা থানার আইসি অজয় কুমার সিং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঞ্চে আসেন জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। অভিনেত্রীকে সামনে থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত মানুষ। জানা গেছে, 3 দিনব্যাপী বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে এই সম্প্রীতির উৎসব এবং মেলা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই উৎসবে। ব্যুরো রিপোর্ট, খানাকুল নিউজ। স্যার, এই প্রোগ্রামে এসে কেমন লাগলো, কি বলবেন? খুবই ভালো। এত প্রত্যন্ত গ্রামে সুকান্ত পাল বিধায়ক একজন সাংস্কৃতিক মনোভাবাপন্ন। সে শুধু উন্নয়নই নেই, মানুষের সংস্কৃতির প্রসারেও একটা মেলা এবং মিলনের ব্যবস্থা করে সম্প্রীতি উৎসবের মাধ্যমে। এবং আমরাও নিজেরা, আমি, নির্মল মাঝি, সবাই এসে উপস্থিত, বিদেশ বোস, প্রিয়া পাল, অজয় ভট্টাচার্য সবাই এসে উপস্থিত হয়ে নিজেরাও আনন্দ উপভোগ করি এবং মানুষের সঙ্গে থাকতে পারি। আজকে মানুষের কেমন সাড়া পেলেন? এখানে মানুষ এই মেলাটার জন্য অপেক্ষা থাকে সারা বছর। ঠিক আছে, কবে এই মেলা হবে সম্প্রীতি উৎসব, আমতার মানুষ তার অপেক্ষায় থাকে। আমতার এই সম্প্রীতি উৎসবের মেলা দক্ষিণবঙ্গের আগামী দিনে সবচেয়ে সেরা সর্ববৃহৎ মেলা হবে এবং এখনো পর্যন্ত এই জেলার কিন্তু সবচেয়ে বড় মেলা। এবং আমি প্রতি বছর আসি, হৃদয় দিয়ে, মনন দিয়ে, চিন্তন দিয়ে উপভোগ করি। সব মানুষের সঙ্গে মেলামেশা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পতাকার রং না দেখে এই মেলা সবাইকে আনন্দের একটা উৎসবে পরিণত করেছে। এবং মনে করি এই মেলা হিন্দু মুসলমানকে একসঙ্গে সম্প্রীতির বন্ধনে রাখার মেলা। আজকের এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? এখানে আমাদের রাজ্যের পিডব্লিউডি এবং পিএইচই মন্ত্রী আমার ভাই পুলক রায় ছিলেন। আর এখানে এই মেলার যিনি মুখ্য কারিগর আমার ভাই বিধায়ক সুকান্ত পাল ছিলেন। এছাড়াও প্রিয়া পাঁজা বিধায়ক ছিলেন। আর এছাড়াও ছিলেন অজয় ভট্টাচার্য, জেলা পরিষদের যিনি সহসভাপতি। আর ছিলেন বিদেশ বসু, যিনি পেলের সঙ্গে ফুটবল খেলেছিলেন। তিনি বিধায়ক, তিনিও আজকে হাজির ছিলেন। সায়ন্তিকা আরেক বিধায়ক আসছেন। আচ্ছা স্যার, আজকের এই প্রোগ্রামে এসে কতটা ভালো লাগলো আপনার? কি ভীষণ, মন একবারে হৃদয় কেড়ে নিল, একবারে মন আনন্দে মাতোয়ারা হয়ে ফিরে যাচ্ছে। ধন্যবাদ স্যার। আসলে এটা আমরা করি জাতীয় সংহতি, সুস্থ সংস্কৃতি রক্ষার লক্ষ্যে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে 13 বছর ধরে করছি। সবাই বিভিন্ন উৎসব করে, কিন্তু 13 বছর আগে আমরা যেটা ভেবেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধন করে বাংলার মাটি বাংলার জল গাইতে গাইতে বাংলার মানুষকে এক করেছিলেন। আমাদেরও যুব সম্প্রদায়কে এক করে রাখা, যে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এক। আর আমাদের অখণ্ড ভারতবর্ষ এক, ভারতবর্ষের সার্বভৌমত্ব আমাদের গর্ব। এটাকেই বজায় রাখতে আমাদের সম্প্রীতি উৎসবের আয়োজন করা হয়েছিল। চলতে চলতে 13 বছর। মানুষের আশীর্বাদ থাকলে, অংশগ্রহণ থাকলে, সহযোগিতা থাকলে যতদিন চাইবে তারা আমরা চালিয়ে আগামী আরও 3 দিন, 26, 27, 28, 29, 4 দিন বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপ আছে। প্রতি বছরই মানুষের সাড়া তো আপনারা দেখেছেন কি আছে। 4-5 হাজার মানুষ পদযাত্রায় অংশগ্রহণ করেছে। তারপর আমরা ছোট পরিসরে, আমার শহরে বা অনেক বড় মাঠে আমরা করতে পারি এই ধরনের কর্মসূচি, কিন্তু এখান থেকেও যে এই বড় ভাবনা ভাবা যায়, সেটার জন্য এখানে করা। আজকের অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন দেখেছেন তো সবাই, মন্ত্রী থেকে, বিধায়ক থেকে, জনপ্রতিনিধি থেকে, বিভিন্ন সমাজের মানুষজন ছিলেন সবাই।
আপনার এলাকার মানুষজনদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই সম্প্রীতি উৎসব? তো বার্তা ইতিমধ্যে আমি মঞ্চ থেকে দিয়েছি, সারা বছর মানুষের সঙ্গে থাকি, নতুন করে বার্তা দেওয়ার কিছু প্রয়োজন নেই। না, তারা আর আমি সাবধানে বক্তব্যের যদি মধ্যে একটাই বলেছি যে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য পরবর্তী প্রজন্মকে সুস্থ স্বাভাবিক একটা জনজীবন রেখে যাওয়া, সেটাই আমরা এখন মানুষের কাছে করতে চাই, যে আমরা যেটা করে যাব যেন পরবর্তী প্রজন্ম আমাদের কাছে দোষ না দিতে পারে। আমরা এখানেই বাড়ি, আশেপাশেই বাড়ি, তাজপুর। এই সম্প্রীতি মেলা কতটা আনন্দ করছো, কি বলবে? অনেকটা আনন্দ করছি, এটা ফার্স্ট দিন, এখনো আছে 3 দিন। আজকে অনুষ্ঠানে কারা কারা ছিলেন? আজকে ইনিই ছিলেন ষষ্ঠ আবার, মানে ইনি ছিলেন, বাকি পুরো সায়ন্তিকা ব্যানার্জি আর তাছাড়াও আমাদের মাননীয় মন্ত্রী, বিধায়ক মহাশয়রা সবাই ছিলেন। আর আমাদের প্রতি বছরই এখানে সম্প্রীতি উৎসবের এই অনুষ্ঠানটা হয় 4 দিন ধরে, প্রচুর মজা করি আমরা। এই এলাকারই মেয়ে, প্রতি বছরই আসি, আর অনুষ্ঠান তো খুব ভালোই হয়। আর সায়ন্তিকা দি তো এসে খুব ভালো মজা করে গেছেন, নাচিয়েও গেছেন সবাইকে, আমরা খুব এনজয় করেছি, আমরা প্রচণ্ড এনজয় করেছি। শুধু প্রচুর ভিড় হয়েছিল, প্রতি বছরই 4 দিনই ভিড় হয়, এরকমই ভিড় হয় 4 দিন ধরে। আজকে ফার্স্ট ডে, এখনো 3 দিন বাকি আছে, মোট 4 দিন। আচ্ছা, এই যে মেলা, এই মেলাটা কতটা তোমাদের কাছে আনন্দের, কি বলবে? অনেকটা। হ্যাঁ, সারা বছর অপেক্ষা করে থাকি এই 4 দিনের জন্য। আমরা অপেক্ষা করে থাকি যে অবশ্যই অপেক্ষা করে থাকি যে ডিসেম্বর মানে আমাদের কাছে বড়দিনের জায়গা সবচেয়ে বড় এইটা ব্যাপার থাকে যে এই সম্প্রীতি উৎসব আসছে। কতটা আনন্দ করলে, কি বলবে? একদমই করিনি, ঘরেই বসেছিলাম। আমরা খুব আনন্দ করেছি, ঘরে কেক বানিয়েছি, খেয়েছি, এটাই আনন্দ। কোথাও যায়নি। অনুষ্কা হাজরা, মামনি শাড়িকেত, সোনালী সাধুকা, পিউ কাঁড়ার, সৌমি মণ্ডল। থ্যাংক ইউ। এই মেলাটি অনেক দিন ধরেই চলছে, প্রতি বছর এই মেলা হয়, প্রায় এইটা 13 বছরে পদার্পণ করেছে। আমরা খুবই এই মেলায় আনন্দ করি, সকলে মিলে আসি, হই হুল্লোড় করি। বাইরে বিভিন্ন স্টল বসেছে, সেখানে মানুষ খাওয়া দাওয়া করছে এবং সুন্দরভাবে মেলা উপভোগ করছে এবং প্রচুর মানুষের ঢল একটু আগে নেমেছিল। এখানে বিভিন্ন MLA, MP এবং মন্ত্রীরা এসেছিলেন এবং সাথে অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি এসেছিলেন এখানে। আমরা সম্প্রীতি উৎসবে আমরা দেখতে পেলাম পথ পরিক্রমা ছিল, সেখানেও তো হ্যাঁ, সেখানেও মানুষের প্রচুর ঢল এসে সবাই মিলে আনন্দিত হয়েছে এবং সেখানে আনন্দ করলে আমরা সবাই প্রচুর আনন্দ করেছি। আচ্ছা, সায়ন্তিকা কি তোমাদের নাচিয়ে গেল? হ্যাঁ, নাচিয়ে গেল। কি নাম তোমার? আমার নাম সৌমেন মণ্ডল। কতদিন ধরে চলবে এই মেলা? এই মেলা 29 তারিখ পর্যন্ত চলবে, 5 দিন। যারা এই সম্প্রীতি মেলাতে যারা আসেনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? সকলে আসুন এবং এই মেলা উপভোগ করুন। আপনার নাম? আমার নাম সৌমেন মণ্ডল। এই জায়গাটার নাম? এই জায়গাটা তাজপুর। বোধোদয় শিক্ষানিকেতন, এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা রয়েছে। প্রজেক্টর স্ক্রিনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের সুব্যবস্থা আছে। এছাড়াও রয়েছে স্পোকেন ইংলিশ, শরীরচর্চা, অঙ্কন, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত শেখার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে বায়োমেট্রিক ও সিসিটিভির ব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে রয়েছে গাড়ির সুব্যবস্থা। আপনার বাচ্চার উন্নত মানের শিক্ষার জন্য আজই ভর্তি করুন বোধোদয় শিক্ষানিকেতনে। আমাদের ঠিকানা পলাশপাই তরুণদল, মুচড়িঘাটা, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 7890666053। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও, এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়।
তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403।